হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাত ব্লগ থেকে চলে আসলাম। এলিজাত রোমা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি আমার বাসার রান্নাঘরের জানালা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। আর আমি এই রান্নাঘরের জানালা দিয়ে আমার আগের বাসাটা দেখছিলাম। এই যে দেখা যাচ্ছে জুম করে স্কাই কালারের যে বিল্ডিংটা, এটা স্কাই কালার বলবো না কি বলবো, যাই হোক এই বিল্ডিংটা হচ্ছে আমার আগের বাসা, যেখানে আমি ছিলাম। আর এখন আমি এখানে এসেছি। এই বাসাটাতে এসে আমার মনে হচ্ছে আমি নতুন করে আবার সংসারটাকে সাজাচ্ছি। আর আহনাব বাবু, আবরার বাবুকে টেক কেয়ার করাটা আমার সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। তবে বাসাটাকেও তো গুছাতে আমার বেশ সময় লেগে যাবে, কারণ ওদেরকে টেক কেয়ার করে আমার বাসাটাকে গোছাতে হবে। আর আহনাব বাবু কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছে, ওকে রেখে আমি আসতেই পারি না, কোনো কাজই করতে পারি না, এমন একটা অবস্থা। তো যাই হোক, এখানে আহনাব বাবুর জন্য নাস্তা তৈরি করেছি, আর আমি এখানে সবজি রান্না করছি। আমাদের এই বাসাটাতে অ্যাডজাস্ট হতে সময় লাগবে। আমিও কেন যেন ঝিমিয়ে গিয়েছি। আসলে আমাকে দুইটা বাচ্চাকে টেক কেয়ার করে আমাকে আসলে একটা সেকেন্ড আমি বসতে পারি না। আমার মনে হয় যে আমাকে চলতেই হবে। আসলে বসে থাকলে, আসলে আলসেমি করলে আসলে হয় না। তবে বাচ্চা আমার আহনাব বাবুকে ঘুম পড়িয়ে আসলেই ও উঠে যাচ্ছে। আগের বাসাটাতে কি হতো, ও জেগে থাকতো বা ও টিভি দেখতো বা খেলা করতো, আমি ফাঁকে ফাঁকে রান্না করে ফেলতাম বা এসে ওকে দেখেছি। কিন্তু এই বাসাতে কি হয়, ওকে রেখে আমি আসতে পারি না। তো অনেক প্রবলেম হয়ে গেছে। প্রথম কিছুদিন তো আমি রান্নাই করতে পারিনি। তারপর আবার ওয়াইফাই প্রবলেম ছিল। নতুন বাসায় এসে ওয়াইফাই কানেক্টেড করার পরে নেট স্লো থাকে, সব কিছু মিলিয়ে আমার অনেকটাই প্রবলেমে পড়তে হয়েছে। তো মুরগি মাংস রান্না করছিলাম, তারপরে আমার পুরনো এই কড়াইতে রান্না করে আমি অনেক শান্তি পাই। তো গরু মাংস রান্না করছি, আর চুলাটাকে রান্না হয়ে গেলে সব কিছু ক্লিন করে নিব, কারণ আমার আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু নিজের সংসারে একা হাতেই সব কিছু করতে ভালো লাগে, কারণ আমি কোথায় কি রাখবো সেটা শুধু আমি ডিসাইড করতে পারবো। অন্য কেউ ডিসাইড করে দিলে বা রেখে দিলে কিন্তু আমি এটা খুঁজে পাবো না। তাই আসলে নিজের ঘরকে আমার নিজেই গোছাতে পছন্দ করি। তো রাতে রান্না করার পরে সবাইকে ঘুম পড়িয়ে রাত 12:30টার পরে আর কি আমি রান্নাঘরে এসে আবার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। ঠিক করেছি যে এই কাজটা আমি প্রতিদিন করব, যত কষ্টই হোক। রান্নাঘরটাকে মোটামুটি একটু ক্লিন করে তারপরে ঘুমাবো। বাকি কাজ আমি পরে করব, কাপড় চোপড় গোছাগুছি এটা আমি পরে করব আস্তে আস্তে। তো যাই হোক, রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি, এখন নিজের কাছে অনেক শান্তি লাগছে। আর দেখতে দেখতে কিন্তু আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর যদি আমি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার বাচ্চাকে, আমার পরিবারকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া দিবেন, যেন আমার বাচ্চাটা এই নতুন বাসায় ভালো থাকে। তারপরে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।